জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। তো তোমাদের জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ডে কিন্তু নতুন ভ্যাকেন্সি ছেড়েছে। তার আগে তোমাদের একটা কথা বলে দিচ্ছি, তোমাদের ইন্ডিয়ান আর্মির নিউ ভ্যাকেন্সি ছেড়েছে, সেই লিঙ্কগুলো তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর তোমাদের জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ডে কী কী বিভিন্ন ধরনের তোমাদের যোগ্যতা কী লাগছে সমস্ত কিছু থাম্বনেল লিখে বুঝতে পেরেছো, সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, চ্যানেলের প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলবেলা ঘন্টিটা অন করে দিও সবার ফার্স্ট আপডেট পাওয়ার জন্য। জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড দেখতে পাচ্ছ, এই নাবিক ডোমেস্টিক মাধ্যমিক পাশেই কিন্তু তোমাদের এন্ট্রিটা হবে 1-2021 ব্যাচ। ঠিক আছে, অনলাইন তোমাদের 30 নভেম্বর থেকে কিন্তু অনলাইন স্টার্ট হচ্ছে। ঠিক আছে, অনলাইন ফর্ম ফিল আপের ডেট তোমাদের 30 নভেম্বর থেকে 7 ডিসেম্বর তোমাদের শেষ হচ্ছে। দেখে নাও এখানে ফর্ম 30 নভেম্বর থেকে 7 ডিসেম্বর। তো তোমাদের দেখতে পাচ্ছ প্রিন্ট অ্যাডমিট কার্ড 19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর তোমরা তোমাদের যে অ্যাডমিট কার্ড এক্সামের সেই অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের সমস্ত কিছু এই ভিডিওতে বলে দিই। দেখতে পাচ্ছ এখানে কুক, স্টুয়ার্ড, ডোমেস্টিক, নাবিক। ঠিক আছে, এলিজিবল ক্রাইটেরিয়া দেখতে পাচ্ছ 10 ক্লাস 50% মার্কস, তোমাদের মাধ্যমিক পাস লাগবে, 50% নম্বর লাগবে। ঠিক আছে, যে কোনো বোর্ড থেকে হলে চলে যাবে। আর SC STদের জন্য 5% কিন্তু এজ রিডাকশন আছে, মিনিমাম কাট আপ উইল বি SC ST। তো স্পোর্টসম্যান ওদের জন্য দেখতে পাচ্ছ তাদের জন্য 5% আছে। তারপর দেখো এখানে কুকের জন্য লাগবে হচ্ছে ফুড বোথ ভেরিয়েশন ইনক্লুডিং। তো দেখো তোমাদের কুক আর স্টুয়ার্ড ম্যানের 2টা ভ্যাকেন্সি তোমাদের বেরিয়েছে। ঠিক আছে, কোনো রকম তোমাদের মানে যে তোমাদের যেটা যে অভিজ্ঞতা সার্টিফিকেট সেরকম কোনো কিছু লাগছে না। সিম্পলি যদি তুমি মাধ্যমিক পাস হও 50% দিয়ে, তাহলে তুমি কিন্তু যেতে পারবে। তোমার এখানে বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 22 বছর। ঠিক আছে, 1 এপ্রিল 2021 ব্রন বিটুইন, মানে তোমার জন্মগ্রহণ হতে হবে 1 এপ্রিল 1999 থেকে 31 মার্চ 2003-এর মধ্যে। 31 মার্চ 2003-এর মধ্যে তোমার কিন্তু জন্মগ্রহণ হতে হবে, তাহলে তুমি যেতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আপার এজ রিল্যাক্সন 5 বছর SC STদের জন্য, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের ছাড় থাকছে। ঠিক আছে, বুঝতে পারছো, ওবিসিদের জন্য 25 বছর তাহলে তোমরা যেতে পারবে, SC STদের জন্য 5 বছর মানে 22 আর 5 27 বছর হয়ে যাচ্ছে। ভ্যাকেন্সি সংখ্যা তোমরা দেখতে পাচ্ছ, ইউআরের ক্ষেত্রে কিন্তু জেনারেল 20টা থাকবে, EWS-এর জন্য 5টা, ওবিসির জন্য 14টা, STর জন্য 3টা, SCর জন্য 8টা। টোটাল ভ্যাকেন্সি তোমাদের দেখতে পাচ্ছ 50টা ভ্যাকেন্সি থাকবে। ঠিক আছে, তো তোমরা এই যে এক্সামটা হবে, এই এক্সামটা কিন্তু তোমরা ওয়েস্ট বেঙ্গলে তোমাদের যে পরীক্ষার সিট সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে পড়ে থাকে। ঠিক আছে, বেতন কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের জব, তো সেই ক্ষেত্রে বেতন তোমাদের পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে স্টার্টিং। ঠিক আছে, তো প্রমোশন আছে দেখতে পাচ্ছ, প্রমোশন প্রপোজ তো এক্সিট র্যাঙ্ক অফ প্রধান অধিকারী উইথ পে স্কেল 47,600 থেকে। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ হাউ টু অ্যাপ্লাই, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপের ডেট যেটা 30 নভেম্বর থেকে 7 ডিসেম্বর। ঠিক আছে, তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে মাধ্যমিক পাস ক্ষেত্রে তোমার নাম, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, তো যেগুলো তোমাদের ফর্ম ফিল আপ লাগে অনলাইন ক্যাফে গিয়ে সেই ফর্ম ফিল আপটা করে নেবে। এখানে গুরুত্বপূর্ণ যেটা তোমাদের দৌড় কতটা আছে সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমাদের অ্যাডমিট কার্ড 19 ডিসেম্বর থেকে 25 ডিসেম্বর আবার বলে দিলাম। এবার তোমাদের যে মাঠ আর পরীক্ষার সেন্টার কোথায় হবে তোমাদের সেটা ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। ঠিক আছে, দেখো তোমাদের পরীক্ষার সেন্টার নর্থেন জোনের জন্য নয়ডার জন্য সেন্টার থাকবে, নয়ডা সেন্টার। হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, দিল্লি, ইউনিয়ন টেরিটোরিয়াল, চণ্ডীগড়, জম্মু কাশ্মীর অ্যান্ড লাদাখ। আমাদের কলকাতা নর্থ ইস্টার্ন জোন কলকাতা। ঠিক আছে, কলকাতা ভুবনেশ্বরের জন্য দেখতে পাচ্ছ কলকাতায় আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছাত্রদের সবার কিন্তু কলকাতায় পড়বে। বিহার, ঝাড়খণ্ড, মিজোরাম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, সিকিম, মেঘালয়, মণিপুর, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড অ্যান্ড ত্রিপুরাদের জন্য কলকাতাতে সেন্টার পড়বে। আর ভুবনেশ্বরদের জন্য শুধু উড়িষ্যা ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য ভুবনেশ্বরে পড়বে। ঠিক আছে, এবার তোমাদের আরও এখানে বিভিন্ন জোনগুলো আছে, তো সেগুলো আলাদা স্টেটের, সেগুলো বলছি না। ঠিক আছে, তোমাদের যেটা গুরুত্বপূর্ণ সেটাই তোমাদের আমি বলে দিচ্ছি, তোমরা সমস্ত কিছু দেখে নিলে। আর তোমাদের যে ফিজিক্যাল টেস্ট সেটাতে কী কী হবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফিজিক্যাল টেস্টের ক্ষেত্রে তোমাদের শু, টি শার্ট, ট্রাউজার, PFT, তো তোমাদের এগুলো কিন্তু সমস্ত কিছু নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ 1600 মিটার রান 7 মিনিটে লাগবে, 20 স্কোয়াটস আপস। ঠিক আছে, আর দেখতে পাচ্ছ 10 পুশ আপ। তো দেখতে পাচ্ছ তোমাদের যে পুশ আপস কিন্তু মানে তোমাদের বুক ডাউন 10 বার মারতে হবে, আর 20টা স্কোয়াট আপস মারতে হবে। ঠিক আছে, আর 1600 মিটার রান 7 মিনিটে। আর তোমাদের দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট আন্ডার PFT উইল বি অন রিস্ক, তো তোমাদের রিস্কে তোমাদের কিন্তু PFTটা করতে হবে, ফিজিক্যাল চ্যালেঞ্জ ক্যান্ডিডেট। ঠিক আছে, তো তারপর তোমরা দেখলে তোমাদের যে দৌড়টা সেটা কিন্তু 1600 মিটার খুবই সোজা, যারা প্র্যাকটিস করে তাদের পক্ষে এটা কোনো ব্যাপার নেই। তোমরা ভালো করে এই পরীক্ষাটার জন্য প্রিপারেশন নাও। তো সমস্ত কিছু তোমাদের বলে দিলাম। তোমাদের 7 ডিসেম্বর লাস্ট ডেট, 30
নভেম্বর থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন আরম্ভ হচ্ছে। তোমাদের হাইটটা দেখে নাও, মেডিকেল স্ট্যান্ডার্ড হাইট লাগবে 157 সেন্টিমিটার। 157 সেন্টিমিটার সবার জন্য, হিল টিলের জন্য একটু ছাড় থাকে, ঠিক আছে। এবার চেস্টে দেখতে পাচ্ছ 5 সেমি তোমার মিনিমাম ফুলাতে হবে। আর ওয়েটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 10% এক্সেবেল। আর হার্ডনিং তো দেখতে পাচ্ছ নর্মাল। সিম্পলি এখানে অত হাই লেভেলের মেডিকেল হয় না, সিম্পল লেভেলের মেডিকেল হয়। এখানে সবাই ফিট হয়ে যাবে মেডিকেলে, টেনশন নেই, যার কোনো বড় রকম প্রবলেম নেই। তো সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিলাম, তোমাদের হাইট কী লাগবে, তোমাদের চেস্ট কী লাগবে, সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর তোমাদের দৌড়টা কী লাগবে সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এরকমই তোমাদের ফার্স্ট আপডেট সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে দেবো। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বা